একটা নতুন অঙ্ক, দেখো কত ইজি অঙ্ক। এ পার্সন বট এ বুক অ্যাট 3/4 অফ দ্য মার্কেট প্রাইস। একটা বই কিনেছে, মার্কেট প্রাইস যত তার 3/4 একটা বই কিনেছে। তার মানে যদি মার্কেট প্রাইস হয় 100 টাকা, তাহলে সে কিনেছে কত টাকায়? কস্ট প্রাইস 3/4 অফ 100 মানে 75 টাকা। 100 3/4, মার্কেট প্রাইসে 3/4 গুণ 75 টাকা। অ্যান্ড সোল্ড ইট অ্যাট 50% মোর দ্যান দ্য মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের থেকে 50% বেশি, তাহলে 100-র 50% কত? সেলিং প্রাইস কত? 150 টাকা। বলছে হোয়াট ইজ দ্য গেন পার্সেন্ট। তো কস্ট প্রাইস যদি 75 হয়, তার ডবল তো এইটা 75, তার মানে প্লাস 75। তাহলে 75-এর 75 কত পার্সেন্ট? 100%। 100 অ্যান্সার। এটা কত সহজ অঙ্ক দেখো। বলেছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 26%। একটা বস্তু বিক্রি করেছে যার পার্সেন্টেজ প্রফিট করেছে, সে 26% প্রফিট করেছে। কত টাকা বিক্রি করেছে বলেনি, শুধু বলেছে 26% প্রফিট করেছে। বলছে বাই সেলিং ইট ফর 2250 মোর। যদি এই 2250 টাকা আরো বেশি বিক্রি করত, প্রথমে বিক্রি করে প্রফিট করেছে 26%, পরে বলছে যদি যেটা অ্যামাউন্টটা বিক্রি করেছে সেটার থেকে যদি 2250 টাকা বেশি বিক্রি করতো, হি উইল গেট এ প্রফিট অফ 41%। তাহলে 41% প্রফিট পেত। তাহলে প্রথমে কত বিক্রি করেছে আমি জানি না, 26%, পরে একটা প্রফিট হতো 41%। প্রথমের প্রফিটটা 26%, পরের প্রফিটটা 41%। তাহলে 41% আর 26%, এদের এই গ্যাপটাই তো 2250। 2250 টাকা বেশি বিক্রি করলে তবেই তো 41 হতো, আগে 26 টাকা ছিল। এবার বলছে 2250 টাকা যদি বেশি বিক্রি করে তবে গিয়েই তো 41 হবে। তাহলে এই এদের গ্যাপটা কত? 26 আর 41-এর গ্যাপ কত? 15%। এই 15%ই তো 2250। 15% যদি 2250 হয়, বলেছে যে আর্টিকেলটা সোল্ড, ইফ দিস আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 12% প্রফিট, 12% প্রফিটে আমি বিক্রি করব আর্টিকেলটা, দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। তাহলে 12% প্রফিট মানে 112। যখনই প্রফিট আমি বলেছি যে যদি 10% প্রফিট হয় তার মানে 110, যদি 10% লস হয় 90%, 100 থেকে কম। তাহলে 12% প্রফিট মানে 112। তাহলে 15 যদি 2250 হয়, 112% কত? 16,800। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। এই আরেকটা অঙ্ক দেখো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ সোল্ড অ্যাট 407। 407 টাকায় বিক্রি হয়েছে, মানে এটা সেলিং প্রাইস বলছে, অ্যাট এ প্রফিট অফ 37%। এটা ফর্মুলা করে বলা যায়, ফর্মুলাতে বসিয়ে ইজিলি করা যায়, কিন্তু আমি ফর্মুলা করবো না। কিরকম ভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে কত সুন্দর হবে। এই 37.5%, এটা মানে হচ্ছে 3/8। ওকে, এটাকে ভেঙে দেখবে 3/8 আসে। 3/8 মানে কি? কস্ট প্রাইস যখন 8 টাকা, আমি প্রফিট করেছি 3 টাকা। 8 টাকার জিনিসটা আমি 3 টাকা প্রফিট করেছি। 8 টাকার জিনিসটা যদি আমি 3 টাকা প্রফিট করি, তাহলে সেলিং প্রাইস কত? 11 টাকা। 3/8 কথাটা মানে কি? 8 টাকার জিনিসটা 3 টাকা প্রফিট করেছি, 8 টাকার জিনিসটা আমি 3 টাকা প্রফিট করেছি, তো সেলিং প্রাইস কত? 11 টাকা। তো সেলিং প্রাইসটাই তো বলে দিয়েছে 407। তো 11 যদি 407 হয়, 8 কত হবে? 11 যদি 407 হয়, 8 কত হবে? 11 3 7, 7 8 56, 6 এখানে আছে, এটা অ্যান্সার হবে। 7 8 56, ইউনিট ডিজিট 6, এটাই অ্যান্সার হবে, আর ইউনিট ডিজিট কারণ নেই। ব্যাস। নেক্সট একটা অঙ্ক।
এরকম অঙ্ক, এটা দেখে মনে হবে বিরাট খতরনাক অঙ্ক, একদম বাপরে বাপ এত বড় কিছু দিয়ে দিয়েছে, রেশিও বুঝে দিয়েছে, পার্সেন্টেজ থেকে রেশিও বুঝে দিয়ে কিচ্ছু না। দেখো কিরকম বলছে যে 4%, বলছে 4% অফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইকুয়াল টু 5% অফ দ্য কস্ট প্রাইস। তার মানে সেলিং প্রাইসের 4% ইজ ইকুয়াল টু কস্ট প্রাইসের 5%। পরের পোর্শনটা আমার পড়ার দরকারই নেই, রেশিও চেয়েছে, পড়বই না, রেশিও চেয়েছে, 4/5 ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস বাই এসপি, 4/5 কোনটা অ্যান্সার। দেখো এটা আর একটা খুব সহজ অঙ্ক, এটা দেখলে মনে হবে খুব খতরনাক, ক্রিটিক্যাল, কিচ্ছু ক্রিটিক্যাল না। দেখো, ইফ দ্য এসপি বিকামস 3 টাইমস, এসপি বিকামস 3 টাইমস, সেলিং প্রাইস 3 গুণ হয়ে গেছে, তার মানে এসপি যদি 1 হতো তাহলে সেলিং প্রাইস হতো 3, মানে 3 গুণ হয়েছে। দেন প্রফিট বিকামস 4 টাইমস, তাহলে প্রফিট হলো 1 থেকে 4 হলো। ইনিশিয়াল প্রফিট কত বলেছে, দেখো 1 থেকে 4 এর গ্যাপ কত, 3, 1 থেকে 3 এর গ্যাপ কত, 2। মনে রাখতে হবে এইরকম ধরনের অঙ্কতে আমাকে এই গ্যাপটা সমান আনতে হবে। যখন অন্য এরকম গ্যাপের অঙ্ক দেখাবো রেশিও প্রপোর্শনে, তখন দেখা যাবে গ্যাপ আমাদের সেম আনতে হয়। এর 3 গ্যাপ, এর 2 গ্যাপ তো কিছু নেই, একে আমি 2 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা 3 দিয়ে গুণ করলে 3 আসছে, আর এটা সরি, একে 3 দিয়ে গুণ করবো, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে একে 2 আসছে, আর এটা 4 দুগুণে 8 আসছে। ওকে, তাহলে গ্যাপ কত হলো, 6। এটা 3 দিয়ে গুণ করলে 3 আসছে, আর এ 9 আসছে, গ্যাপ কত হলো, 6। ওকে, তাহলে যখন সেলিং প্রাইস আমার 3 টাকা, ইনিশিয়ালটা বলেছে, তাহলে ইনিশিয়ালটাই ধরবো। প্রফিট কত, 2 টাকা। সেলিং প্রাইস যখন 3 টাকা, প্রফিট কত, 2 টাকা। 2 টাকা যদি প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস কত, 1 টাকা। 1 টাকার জিনিসটা 3 টাকায় বেচেছি, তবে গিয়েই তো 2 টাকা প্রফিট। তাহলে 1 টাকার জিনিসটা 2 টাকা প্রফিট করেছি, কত পার্সেন্টেজ, 200%। সরি, 1 টাকার জিনিসটা 3 টাকায় বেচেছি, তাহলে প্রফিট কত, 2। প্রফিট যদি 2 টাকা হয়, কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, পার্সেন্টেজ কত, 200%। এটা অ্যান্সার। খুব সহজ অঙ্ক, কোনো ব্যাপার না, এগুলো একদম ইজি জিনিস, এটা দেখলে মনে হয় খুব খতরনাক। আমি আর একটা টাইপ দেখাচ্ছি, এটা দেখো, দেখো এটাও সেম অঙ্ক, এটা জাস্ট পার্সেন্টেজ দিয়েছিল, ওটা টাইমস দিয়েছিল, এটাতে প্রফিটটাকে পার্সেন্টেজে করেছে। কি বলেছে, ইফ এসপি বিকামস 4 টাইমস, if SP becomes 4 times, the profit increases by 700%। তার মানে SP যদি 1 থেকে 4 হয়, প্রফিট হচ্ছে 1 থেকে 700% বাড়ছে, মানে 800 হবে। ওকে, 100 থেকে 800, 700% বেড়েছে। তো এখানে গ্যাপ কত, 7, যদি 0 0 কেটে দিই 7, আর এদের গ্যাপ কত, 3। তাহলে আমাকে দুটো সমান করতে হবে, আমি বলেছি গ্যাপটা সমান করতে হবে, তাহলে একে 7 দিয়ে গুণ করে দেবো, একে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3, 3 সাথে 21 গ্যাপ, 3 8 24, এটা 3, 3 4 12, গ্যাপটা 3 চলে এলো, সরি এটা 21, 3 সরি 4 7 28, 7, তাহলে এর এসপিটা 7 হলো, গ্যাপটা 21 চলে এলো, 3 7 21, গ্যাপ 21 এলো। এই 7 দিয়ে একে গুণ করবো, এই 3 দিয়ে একে গুণ করবো, গ্যাপটা সমান চলে এলো। তাহলে বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রফিট। ইনিশিয়াল প্রফিট কত, ইনিশিয়াল এসপি কত, এটা যদি এসপি হয়, আর ইনিশিয়াল প্রফিট কত বলেছে, প্রফিট 3। প্রফিট যদি 3 হয়, আর এসপি যদি 7 হয়, তাহলে কস্ট প্রাইস কত, 4।
4 যদি কস্ট প্রাইস হয় আর প্রফিট যদি 3 হয়, তাহলে পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্ট, তাহলে 3/4 ইন্টু 175%, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, খুব ইজি। প্রফিট অ্যান্ড লস আরো কয়েকটা চ্যাপ্টার হবে পরে, তারপর অন্য চ্যাপ্টার। ওকে।